দিয়ে যান যাতে উপকার পায় নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আনাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে মোহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন. মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ও মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা করে খোয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা করে খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া, মসজিদের ওই পালকি আয়না
দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আলহামদুলিল্লাহ, পশ্চিম বঙ্কিরাট বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিকী বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ইতিপূর্বে আলোচনা রেখেছেন হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা পর্দানিশী আমার মা এবং বোনেরা, স্নেহের কচিকাচারা, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে একটি বছর পরে আজকের আবার এই তাফসিরুল কোরআন মাহফিলে আসা এবং বসার মতো তৌফিক দান করলেন। এজন্য আপনারা বেজার না খুশি? সবাই খুশি হয়েছেন? অল্প না বেশি? দেখি যে যতটা পরিমাণে খুশি হয়েছেন একটু আওয়াজ দিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম দো জাহানের কামলিওয়ালা, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত মানবতার জন্য যিনি ছিলেন অতন্দ্র প্রহরী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি তাদের জন্য যারা দ্বীন ইসলামকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়েছে। আল্লাহ পাক তাদের সকলকে শাহাদাতের উচ্চ মর্তবা দান করুক, সকলে পড়ি আমিন। সর্বোপরি পশ্চিম বঙ্কিরাট বাইতুল আমান জামে মসজিদের আওতাভুক্ত এবং আশেপাশ থেকে আগত মুসল্লিয়ান ইকরাম, আমার মুসলিম ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে বারবার শুকরিয়া আদায় করছি। আপনাদের মসজিদে এটা হলো দ্বিতীয় বার্ষিক মাহফিল, তাই না? প্রথম বার্ষিক মাহফিলেও আমি এসেছিলাম, আবার দ্বিতীয়বারও আসা, মানে একটা মসজিদে দুইবার আসা মানে হলো যে মানুষদের ভালোবাসা আছে, এটা আমি বুঝে ফেলেছি অলরেডি। তো আপনারা যে এসে বসেছেন আমি আপনাদের প্রতি অধিক কৃতজ্ঞ, আল্লাহ পাকের প্রতি আমরা অধিক কৃতজ্ঞ। আমরা সকলে মিলে কোরআনুল কারিমের কথা শুনবো। এর আগে আমি একটু আপনাদের কাছে জানতে চাই, গত বছর আমি যে সূরা থেকে কথা বলেছিলাম, কেউ কি বলতে পারবেন কোন সূরা থেকে কথা বলেছিলাম? মাশাআল্লাহ, সূরা হুদ এবং নূহ। আমি সাধারণত যেখানেই আসছি একটা সূরার উপরেই কথা বলি। দেখেন খুব সুন্দর একটা জবাব দিয়েছে যে তার মনে আছে। মাইক ম্যান, আপনি আওয়াজটা আরো ক্লিয়ার করেন, আরো বাড়াইয়া দেন। সরে আসলে আওয়াজ টানে না, আর আওয়াজ যাতে এত কষ্ট হচ্ছে কেন গলায়, একটু ক্লিয়ার করেন। দেখেন তো কষ্ট করে আওয়াজটা একটু ক্লিয়ার করতে হবে, ঢ্যাপ ঢ্যাপ করতেছে, আওয়াজ টানতেছে না, কষ্ট হচ্ছে। সর্বোপরি আমরা আজকের আলোচনার দিকে চলে যেতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। যাবো ইনশাআল্লাহ? ঠিক আছে। আজকে আমার তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরা কাউসার। কি নাম বললাম? সবাই বলেন, আর একটু জোরে বলেন, আরো একবার বলেন। মাইকম্যান কি আছে আশেপাশে? ভাই কাছে থাকলে একটু কষ্ট করে এসে এটা ঠিক করে দেন। গত বছরের মতো ওরকম আওয়াজ না হলে ওরকম কথা বলা যাবে না। কথাটা আরো স্পষ্ট করতে হবে, কষ্ট হচ্ছে। আচ্ছা, আসবে আসবে আসবে, আছে ভাই, একটু আওয়াজটা ক্লিয়ার করেন, আর চলে আসলে আওয়াজ ধরে না মাইকে। আমরা তো জোর, হ্যাঁ জোর দিয়ে কথা বলতে পারবো না অতটা। আমার তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরা কাউসার। কি নাম বললাম? সবাই বলেন। সূরা কাউসার হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। কত নম্বর সূরা? আরে না 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 না, বলতেছে যে ভোল্টেজ নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে লাইট কাইপে ওঠে। তারপরেও যদি একটু বাড়ায় দেওয়া যায় দিবেন, আর ক্লিয়ার করেন ভয়েসটা।
আমরা তো ওইভাবে আমার অভ্যাস হলে দেখছেনি আমি নাড়াচাড়া করে কথা বলি, সরিয়া যাই কথা বলতে বলতে, সরিয়া গেলে তো যারা মা বোন আছে এরা তো শুনতে পারবে না। আমার অভ্যাস হলো সরিয়া কথা বলা। তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরা কাউসার। কি নাম বললাম? সূরা কাউসার হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। কত নম্বর সূরা? কোরআনের সূরা আছে কতগুলো? 114টা। এর ভিতরে সূরা কাউসার হলো 108 নম্বর সূরা। এই সূরাটাতে আয়াত আছে 3টা। সূরাটা হলো মাক্কি সূরা। কাউসার শব্দের অর্থ হলো প্রাচুর্য। আমি মনে করি গ্রাম অঞ্চলের মাহফিলগুলোতে ছোট সূরার উপরে কথা বললে ভালো বুঝতে পারবেন। আপনাদের সকলেরই আশা করি এই কাউসার ইন্না আতাইনার সূরাটা মুখস্থ আছে, নাকি বলেন? তাহলে আমরা একটু আরেকবার জবান খুলে পড়ে নেব, তারপরে আলোচনায় চলে যাব। সকলেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন ইন্না, এটা হলো জুমা মুতাকাল্লিমের সিগা, নিশ্চয় আমি আল্লাহ আ'তাইনা দান করেছি, কা আপনাকে, আল কাউসার কাউসার, ফা সুতরাং সল্লি আপনি সালাত কায়েম করুন, লি জন্যে, রব্বিকা আপনার প্রতিপালকের জন্যে, অনহার এবং কোরবানি করুন, ইনহার থেকে এসেছে, ইন্না নিশ্চয়ই, শানি আকা আপনার শত্রু বা দুশমন, হুয়া সে, আল আবতার লেসকাটা বা নির্বংশ। এটা হলো এই সূরাটার বঙ্গা অনুবাদ। আমরা শুনবো শানে নুজুল, কেন সূরাটা নাজিল হয়েছিল। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আরবের মানুষদের স্বভাব ছিল, কারো যদি শুধু কন্যা সন্তান হতো, অথবা পুত্র সন্তান না হতো, অথবা পুত্র সন্তান হয়ে মারা যেত, অথবা ছেলে মেয়ে না হতো, আরবের মানুষেরা তাদের ভাষায় এদেরকে লেসকাটা বা নির্বংশ বলে গালি দিত। আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? আমাদের গ্রাম অঞ্চলে যাদের ছেলে মেয়ে হয় না, আমরাও একটা ভাষায় গালি দেই, এটাকে কি বলেন বলেন তো দেখি? যাদের ছেলে মেয়ে হয় না, হ্যাঁ, সত্য কথা বলতে কি দ্বিধা আছে? আটখুরা, তাই না? এরকম বলি না আমরা? এই কথাটা বলতে নেই। আমরা জানি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা সন্তানাদি ছিল, 3 ছেলে 4 মেয়ে। 4 মেয়ে হলো রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নব আর ফাতেমা। 2 ছেলের জন্ম হয়েছিল মক্কাতে, আবুল কাসেম, ইব্রাহিম। মদিনাতে আরো একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল মারিয়া কীর্তির গর্ভে থেকে। মক্কাতে যখন 6 সন্তানের জন্ম হয়, মেয়েগুলো বেঁচে থাকে, ছেলেগুলো মারা যায়। কি বলেছি বলেন তো দেখি? মেয়েগুলো বেঁচে থাকে, ছেলেগুলো মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসেম যখন মারা যায়, আল্লাহর হাবিব একেবারে ব্যথিত হৃদয় নিয়ে জীবন যাপন করতেছে। কেন? সন্তান মারা গেছে। আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করলেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে। আমাদের জাতির পিতার নাম কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? দ্বিতীয় পুত্র সন্তান ইব্রাহিমের যখন জন্ম হলো, ইব্রাহিম যখন হাঁটা চলা শিখেছে, কথা বলা শিখেছে, হাট বাজারে যায়, এমন বয়সে সন্তানাদির প্রতি ভালোবাসা বাড়ে না কমে? হ্যাঁ, বাড়ে। এমন সময় আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়ে নিয়ে গেল। ব্যথিত হৃদয় নবী আমার। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? যত কথা থাকে পরে বলবেন, কোনো আওয়াজ যেন না হয়, কোনো আওয়াজ হবে না। জাতির পিতার নাম মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসিম যখন মারা যায়, আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। ইব্রাহিম যখন বাবার সাথে হাঁটা চলা শিখেছে, কথা বলে, হাট বাজারে যায়, এমন একটা বয়সে আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়ে নিয়ে গেল। ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর হাবিব এত বেশি ব্যথা পেয়েছিলেন, নবী আমার যখন চুপ করে বসে থাকতেন, রাসূল পাকের চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুপ করে বসে থাকলেও আপনার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যায়, ওগো নবীজি কেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা তোমরা বুঝবা না, তোমরা কি জানো এই তামাম পৃথিবীর সবচাইতে ভারী বোঝা কি? সাহাবীরা বললেন, না জানি না। রাসূল আমার ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা কি জানো আসমানের চাইতেও একটা ভারী বোঝা আছে, জমিনের চাইতেও একটা ভারী বোঝা আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সেটা? নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, আসমান আর জমিনের চাইতে ভারী একটা বোঝা আছে, সেটা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আর এই ভারী বোঝাটা আমি একবার নয়, দুইবার করে কবরস্থানে নিয়ে গেছি। আমি আমার ইব্রাহিমকে কবরস্থ করার পর থেকে আমার ইব্রাহিমের চেহারা ভুলতে পারি না। এ কথা বলে রাসূল আমার ছোট্ট বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কান্না করতেছে। এরপর থেকে সাহাবায়ে কেরাম আর কখনো এই কথা জিজ্ঞেস করে না, ওগো নবীজি আপনি কাঁদেন কেন? এমন একটা দুঃখের সময় যখন আল্লাহর হাবিবের চলে, রাসূল একদিন কাবা শরীফের দিকে যাচ্ছিলেন, পিছন থেকে আস ইবনে ওয়াসিল নামক একটা কাফের বলে, মোহাম্মদ তুমি তো লেজ কাটা হয়ে গেলে, তোমার পরে তোমার ধর্মের কথা কে বলবে? তোমার পরে তোমার ঘরে বাতি দেবে কে? তোমার পরে তোমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে কে? এমন ভাবে রাসূলকে কথাগুলো বলেছে। রাসূল আমার এত বেশি ব্যথা পেলেন, কাবা শরীফের চত্বরে গিয়ে নবী আমার বসেছে, চতুর্পাশে সাহাবায়ে কেরাম রাসূল পাককে ঘিরে বসলো। আল্লাহর হাবিব বসার পর থেকেই চোখ দিয়ে অজস্র ধারায় পানির ফোঁটা পড়তেছে, দাড়ি মোবারক ভিজে যাইতেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুপ করে বসে আছেন, চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে, ওগো নবীজি এত বেশি কান্না করলে কি আমরা সহ্য করতে পারি? নবী আমার ডেকে বলে, আনাস তুমি কি জানো আজকে আমি এত বেশি কান্না করতেছি কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, না জানি না। রাসূল আমার ডেকে বলে, আনাস রে, আমি আমার পুত্র সন্তান হারিয়ে যত বেশি ব্যথা না পেয়েছি, তার চাইতে বেশি ব্যথা পেয়েছি এই কাফেরের কথায়। মানুষের মনে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়। আল্লাহ পাক বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। রাসূল বলেন, সাহাবীরা রে, যখন কিয়ামত হয়ে যাবে, কাবা শরীফ থাকবে, কাবা থাকা অবস্থায় দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে যদি একটা পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ জীবিত থাকে, একটা পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ জমিনের মধ্যে, জমিনের উপরে থাকা অবস্থায় কিয়ামত হবে না। তাহলে মানুষের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূল আমার ডেকে বলে, সাহাবীরা আমি কষ্ট পেয়েছি ওই কাফেরের কথায়। এই কথা বলে নবী আমার কাঁদতে কাঁদতে মাথা নিচু করে দিলেন। সব সাহাবীরা কান্না করতেছে, কারো মুখে হাসি নাই। দীর্ঘ সময় নবী আমার মাথা নিচু করে রইলেন। লম্বা সময় রাসূল মাথা নিচু করে থাকার পরে হঠাৎ করে রাসূল আমার ঘেমে যাইতেছে, থরথর করে কাঁপতেছে। সব সাহাবীরা নবী পাকের চেহারার দিকে তাকিয়ে দেখে নবী আমার ঘামতেছে আর কাঁপতেছে। হঠাৎ করে রাসূল আমার মাথাখানা উপরের দিকে উঠাইছে। সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে দেখে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে আর কান্নার ভাব নাই, নবী পাকের চেহারার মধ্যে এখন মুস্কি মুস্কি হাসি দেখা যায়।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ওগো নবীজি, সবেমাত্র আপনি কান্না করতে করতে মাথা নিচু করে দিলেন, এখন আবার মাথা উঁচু করেছেন, আপনি হাসেন কেন, কারণ কি? রাসূল আমার ডেকে বলে, আনাস, আমি নবী, তুমি নবী নয়। আমি যা দেখি তুমি তা দেখো না। আমার কাছে জিবরাইল আমিন এসেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা কাউসার দান করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল নিশ্চয় আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার। নবী আমার ডেকে বলে, সাহাবীরা তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা বলে, না, আল্লাহর রাসূলই ভালো জানে। রাসূল বললেন, কাউসার হলো ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের ভিতরের একটা নহর। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যেদিন মাথার আধা হাত উপরে চলে আসবে, সূর্য তার 12টা মুখ দিয়ে তাপ দেয়া শুরু করবে, মানুষের মাথার মগজ গইলা গইলা নাক দিয়া আর কান দিয়া বের হতে থাকবে। মানুষেরা চিৎকার করবে, পানি পানি, এক ফোঁটা পানি দাও। ওই সময় মানুষের তৃষ্ণায় কলিজা ফেটে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবে, আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। রাসূল আমার ডেকে বললেন, সাহাবীরা ওই দিন আমার আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করবে। রাসূল ডেকে বলে, সাহাবীরা তোমরা কি জানো হাউজে কাউসার কি? বলে, না, এটা জান্নাতের একটা নহর। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সব নবী রাসূলের উম্মতেরা কি উঠবে না? রাসূল বললেন, হ্যাঁ উঠবে। তাহলে আপনি আপনার উম্মতকে স্পেশাল ভাবে পানি পান করাবেন কিভাবে? নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, কালো মেষপালের ভিতরে যদি সাদা রঙের কোনো মেষ থাকে, কালো মেষপালের ভিতরে যদি শীত কপাইলা সাদা কোনো মেষ থাকে, কালো ঘোড়ার পালের ভিতরে যদি শীত কপাইলা সাদা ঘোড়া যদি থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? নবী আমার বলেন, আমার উম্মত যারা হবে 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের সময় ওযু করবে, আর ওযুর সময় দেহের যে সকল অঙ্গ পানি দ্বারা ধৌত করবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই সকল অঙ্গ থেকে আল্লাহ পাকের নূর চমকাতে থাকবে। এজন্যই তো হযরতে উমার ফারুক যখন ওযু করতেন, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা হলো মুস্তাহাব। হযরতে উমার যখন ওযু করতেন, ওযুর পরে ভেজা হাতখানা মুছতেন না, ভেজা হাতখানা উপরের দিকে উঠে কালেমায়ে শাহাদাত পাঠ করতেন, যার কারণে ওযুর পানি গড়ায়া গড়ায়া তার দেহের ভিতরে প্রবেশ করত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি একই কাজ একাধিক দিন করেন, তার কারণ কি? আমরা প্রতিদিনই দেখি আপনি ভেজা হাত উপরের দিকে উঠে কালেমায়ে শাহাদাত পাঠ করেন, আর ওযুর পানি আপনার দেহের ভিতরে প্রবেশ করে, এর কারণ কি? ওমর ডেকে বলে, নবীর সাহাবীরা তোমরা কি নবী পাকের জবান থেকে শোনো নাই? ওযুর পানি দেহের যে সকল অঙ্গে লাগবে, কিয়ামতের ময়দানে ওই সকল অঙ্গ থেকে আল্লাহ পাকের নূর চমকাতে থাকবে। আমি ওমর চাই আমার গোটা দেহ থেকে যেন কিয়ামতের ময়দানে আল্লাহর নূর চমকাতে থাকে। প্রশ্ন এবার আপনাদের কাছে, আমার কথা বুঝতে কি সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে জবাব দেন। নবী পাকের মারা গেছে কি? কি মারা গেছে? আর আল্লাহ দান করতেছে কি? মারা গেছে ছেলে। আল্লাহ না হয় আরো একটা ছেলে দিয়ে সান্ত্বনা দিলেই তো পারতো, কিন্তু আল্লাহ তা না দিয়ে কাউসার দিয়ে সান্ত্বনা দেয়। কাউসার কি? কাউসার হলো পানি, ঠিক না? মারা গেছে ছেলে, আল্লাহ পাক ছেলে না দিয়ে পানি দিয়ে সান্ত্বনা দেয়, আর নবী তাতেই খুশি হয়ে যায়। এর মানে বোঝা গেল আমার বোঝা আর রাসূলে পাকের বোঝার মধ্যে পার্থক্য আছে। নবী আমার ডেকে বলে, সাহাবীরা কাউসার পেয়ে খুশি হওয়ার পেছনে কারণ ছিল 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার কারণ, আমার আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করলেন, হাবিব আমার আপনি কান্না করেন কেন? রব্বুল আলামিন আমার পুত্র সন্তানগুলো মারা গেল,
আমার পরে আমার ঘরে বাতি দেবে কে? আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে লাঠি ধরবে কে? আল্লাহ আমার পরে আমার ধর্মের কাজ করবে কে? আল্লাহ পাক ডেকে বলে, হাবিব আমার, আমি আপনার দুইটা পুত্র সন্তানকে কেড়ে নিলাম, বিনিময়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি রূহানি সন্তান আমি আপনাকে দান করে দেব। দুইটা পুত্র সন্তান বেঁচে থাকলে লাঠি ধরতো কয়টা? না হয় দুইটা। কয়দিন বেঁচে থাকতো? যে কয়দিন। কিন্তু কিয়ামত পর্যন্ত এমন কোটি কোটি রূহানি সন্তান আমি আপনাকে দান করে দেব, এরা যদি কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, তারা তাদের জীবনের রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও তার প্রতিবাদ করে ছাড়বে। ঠিক কিনা বলে? এজন্যই তো আমরা বলি আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি ছাড় দিতে পারি, আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে তার সাথে আপোষ করা যায়, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ। বর্তমানে পৃথিবীতে যত মুসলমান আছে, সব মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সব মানুষের হৃদয়ে নবী পাকের মোহব্বত আছে না নাই? আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনার পুত্র সন্তান বেঁচে থাকলে আপনার পক্ষে কাজ করত, কিন্তু আপনাকে এমন উম্মত আমি দান করব, কিয়ামত পর্যন্ত এরা আপনার পক্ষে কাজ করে যাবে। রাসূল বলেন, এই সংবাদ পাওয়ার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। রাসূল বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার 2 নম্বর কারণ হলো, আমার আল্লাহ পাক ডেকে বলে, হাবিব আমার, আমি আপনার সন্তানগুলোকে অল্প বয়সে ডাক দিয়ে নিয়ে গেলাম। দেখেন, নবী পাকের 2টা ছেলেই কিন্তু মারা গেল, 3টা ছেলেই মারা গেল অল্প বয়সে। আল্লাহ পাক তাদেরকে প্রাপ্ত বয়স্ক হতে দেয় নাই। তার কারণ কি? আল্লাহ পাক কোরআনের অন্যত্র বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ নয় কারো আব্বা, মির রিজালিকুম, এখানে আলেম ওলামা আছে, তলেবে ইলম আছে, এরা আমার কথা ভালো বুঝতে পারবে। রিজাল শব্দের অর্থ হলো প্রাপ্তবয়স্ক পুরুষ, রিজাল শব্দের অর্থ হলো অ্যাডাল্ট পুরুষ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়, এ কারণে তার সন্তানগুলোকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আমি ডাক দিয়ে নিয়ে গেলাম। রব্বুল আলামিন ডেকে বলে, হাবিব আমার, আমি আপনার সন্তানগুলোকে প্রাপ্তবয়স্ক হতে দিলাম না। তার কারণ কি? তার কারণ হলো, সাধারণত পৃথিবী ইতিহাসে নবীর ছেলে নবী হয়েছে, আদম পয়গম্বরের সন্তান শীষ পয়গম্বর হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল পয়গম্বর হয়েছে, দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান পয়গম্বর হয়েছে, কিন্তু আমার নবীর পরে আর কি কোনো নবী আছে? আমার রসুলের পরে আর কি কোনো রসুল আছে? আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, যেহেতু আপনার পরে আর কোন নবী রাসূল আসবে না, এজন্য আমি আপনার পুত্র সন্তানগুলোকেও বাঁচায় রাখবো না। আপনার পরে যদি আপনার পুত্র সন্তানগুলোকে বাঁচায় রাখি, আপনার কিছু হুজুকি উম্মত থাকবে, এরা আপনার পুত্র সন্তানদেরকে অতিরিক্ত ভক্তি করতে যায় গদ্যানশীল নবী বানায়া ছাড়বে, যেরকম বাংলাদেশে পীরের ছেলে পীর হয়। কথা কি বোঝা যায়? ওই পীরের মুরিদের ভিতরে এমনও অনেক আল্লাহওয়ালা মুরিদ আছে যারা এক যুগ আগে তার মুরিদ হয়েছে, যাদের মাকাম উঁচু লেভেলে, কিন্তু পীর সাহেব তাকে খেলাফত দেয় না। পীর সাহেব খেলাফত দেয় আগে নিজের আপন ছেলেকে। এই ছেলে যদি জেনারেল শিক্ষিত হয়, একে আগে খেলাফত দেয়। তার কারণ কি? পীর সাহেব জানে, আমার পরে আমার এই রাজ্য চালাবে কে? ব্যবসা তো খারাপ না। পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেছে ভরিয়া, শিরিক বিদআত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। খাজার নামে মাজার গড়ে, খাজার নামে মাজার গড়ে
দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত